আমি তো আর প্রেম করবো না, তাই না? প্রেম করবো? দুধের বাচ্চা, দুধ খাওয়া ছাড়ছো তুমি? বয়স কত তোমার? বয়স কত কম? বিবেচ আবার 16 বছর মেয়ে আমার বিবেচ দেখে প্রেম করতে চায়, সমস্যা কি তোমার? শরম নাই? আব্বু, ফাইনালি কিন্তু কোন একটা আমার আপু কইছে। আচ্ছা তোমার এটা কেমন দেখতে? আপনার কথাই ভালোই। আরে রে, বিয়ে করতেছো কবে? না খাইয়া দিছে এর আগে? না এক মাথায় এখন জুমপুস দিতে আছি। ঠিক আছে। আবার বাংলাদেশ টপ মানে কি, মানে অনেক কি কারেন্ট নাকি ভাই? একটা আইডি থেকে আর একটা আইডি বিভেদ আছে, দুইটা আইডিতে কি আমার লাগি মজা লইতেছ নাকি ভাই? কদিন পর হোগার ভিতরে বিবে যাইব। আজকের জন্য আমি সে মতো চলেছি বাংলাদেশ টপ 1। হ্যাঁ ঠিকই শুনতেছো তোমরা, কমেন্ট সেকশনে বইরা ফেলতেছো সিয়াম ভাই বাংলাদেশ টপ 1 দিয়ে প্র্যাঙ্ক ভিডিও চাই, প্র্যাঙ্ক ভিডিও চাই, প্র্যাঙ্ক ভিডিও চাই। আমি তো কইছিলাম তোমাদের একটা সারপ্রাইজ দেবো, কিন্তু না, হ্যাঁ সারপ্রাইজ লাগবো না, হ্যাঁ প্র্যাঙ্ক ভিডিও লাগবো। আমি ভিডিও বানাইতাম না তো। ও না না, আমি নাটক করতেছি হুদাই। তো গাইস চলো আজকে আমি আমার বিবেচ আইডির নাম চেঞ্জ করে বাংলাদেশ টপ 1 দিয়ে তারপরে ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে খারাপ উল্টা পাল্টা বাবা নষ্ট হয়ে গেছে তোমরা। ভিডিও বন্ধ, শেষ, অফ করে দাও ভিডিও। উল্টা পাল্টা পাবে, এইটা মানে ওইটা না যেটা ভাবতাছো ওইটাই। তো যাই হোক গাইস চলো আজকে আমি আমার বিবেচ আইডির নাম চেঞ্জ করে বাংলাদেশ টপ 1 দেই। আর তার আগে দেখো আমি নতুন একটা চশমা কিনছি, কেমন দেওয়া যায়? মেনু কালা চশমা 150 দামে চশমা পরে বেশি ভাবলো হলে দিছি। ক্যামেরা স্টার্ট, ও চলো ভিডিওটা শুরু করি, বুম। অলরাইট গাইস আমরা কিন্তু গেমের মধ্যে চলে আসছি, আর প্রথমেই দেখো আমাদের আইডির নাম বাংলাদেশ টপ 1 দেওয়া আছে। আর তোমরা যদি কও সিয়াম ভাই বাংলাদেশ টপ 1 তো একটু উল্টা পাল্টা বাবা দেওয়া আছে, তো দেওয়া থাকবো না, শালার করে শালার তো নাম বাংলাদেশ টপ 1, তোরা বাংলাদেশ টপ 1 নাম দিছিস কে? মানে ভাই বাংলাদেশ টপ 1 নাম দিতে আমি 3 ঘন্টা ব্যয় করছি, মানে তারপরে যে এই নামটা বসে যাই উল্টা পাল্টা কিছু পাইবো না। আমরা এমনি কিন্তু বাংলাদেশ টপ 1, এই যে দেখো বিবেচ আছে মানে বাংলাদেশ টপ 1। তো প্রথম কাজ হচ্ছে আমাদের বাংলাদেশ টপ 1 এর মতো একটা ড্রেস সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ টপ 1 এর বান্ডেলটা নিয়ে নিয়েছি, তা তোমরা দেখেছো। চলো গাইস আমরা বাংলাদেশ টপ 1 এর বডিটা পরে ফেলি। বডিটা কই 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 শালাই ভাই, এই যে ভাই সাহেব কই লুকা থাকেন ভাই? আপনারা তো আমরা মিস করি ভাই, আপনারা বাংলাদেশ টপ 1 ভাই, আপনারা পিছন মারতে চাই। রে আজকে খারাপ হয়ে যেতেছি রে, সাবস্ক্রাইবাররা কি ভাববো? বা কি ভাবলে ভাবুক, না ভাবলে না, আমি এমনি তো বালানো শিখটা। যাই হোক গাইস, তারপরে হচ্ছে বাংলাদেশ টপ 1 এর মতো প্যান্ট, তারপরে হচ্ছে জুতা, তারপরে হচ্ছে যে তার মতো চুল। এখন আমি তো ভাই ফকিন্নি, নিজের ফকিন্নি বোঝাবো না, আমি ভাই অনেক ধনী। তো বিষয়টা হচ্ছে কি আমরা এত ধনী ভাই, এই সব উল্টা পাল্টা চুল লাভ আছে? তাই আমার কাছে তো দামি একটা চুল নাই, ওই চুলটাই নাই, এটা তো লাভ নাই। মানে গাইস বাংলাদেশ টপ 1 যে চুলটা পরে ওই চুলটা কিন্তু আমার কাছে নাই, সত্য কথা যেটা। তো আমরা হচ্ছে বাংলাদেশ টপ 1 এর মতো এটা চেহারা দেখে যে আমি ডরে গেছি, ফকিন্নির পোলার এরকম দেখা যায় আই হেরি। তো গাইস চলো এখন হইতেছে যে মাস্ক পরার দান্দা, মানে আমার কাছে চুল নাই ভাই, এটা দিয়ে শুধু গাঢ় বাংলাদেশ টপ 1 সাথে। আর মাস্ক কোনটা পরা যায় কও? মাস্ক তো এটা পরা যায় না, মাস্ক তো এটা পরা যায় না। দাঁড়াও কই 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 তো নানি পুটকি চালা। এই যে গাইস এখন হইয়া গেছে বাংলাদেশ টপ 1 গরিব ফকিন্নি, না গরিব না ফকিন্নি না, বাংলাদেশ টপ 1 অনেক ধনী। আর রিয়েল বাংলাদেশ টপ 1 এর লাগে একটু সালাম সাক্ষাৎ কইরাই, নারে তো সে আমরা প্রস্তাব দিয়া অবিবাহিত রেখে দেয়, আমরা বিয়ে করতে চাই। তো প্রিয় বাংলাদেশ টপ 1 ভাই, এই যে আপনার দেখতে দেয়া যায় অনেক সুন্দর, কিন্তু আমার দেয়া যায় অনেক বড় বান্দর। কি যে কই আই হাই রে, ভালো হয়ে যা সিয়াম ভালো হয়ে যা, পোলাবান্ডি তোরে ভালোবাসে, তুই যে উল্টা পাল্টা কথা কস পোলান্ডি তোরে গালি দিব কদিন পর। হ্যাঁ গালি দিও না, আমরা ভালো পোলাবান। গাইস বাংলাদেশ টপ 1 এর মতো এই যে চোখের ভিতরে যে আগুনের বাতি জ্বলে, আগুনের বাতিটা করে নাই মনে হয়, নাই 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 থাকবো করতে আছে আছে আছে, এই যে হন বাংলাদেশ টপ 1। Yes, guys, চলো গাইস আমরা কিন্তু বাংলাদেশ টপ 1 হয়ে গিয়েছি, গুলিস্তানের বাংলাদেশ টপ 1 ভাই বোন। গাইস আজকের ভিডিওটা আমরা বানানোর চেষ্টা করব 3টা স্টেপে, প্রত্যেকবারের মতো ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক, তারপরে বিএস প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক, তারপরে আমরা মায়াদের সাথে প্র্যাঙ্ক। সো চলো গাইস স্টেপ 1 এ আমরা ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করি। আর এইটা কোনো নরমাল প্র্যাঙ্ক হবে না, ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে আমরা কি প্র্যাঙ্ক করবো জানো? বাংলাদেশ টপ 1 যেহেতু ই স্পোর্টস প্লেয়ার, সে টুর্নামেন্টে অনেক বিজি, তার হচ্ছে যে একটা স্কটমেট লাগবে। মানে বাংলাদেশ টপ 1 এর একটা স্কোয়াডে প্লেয়ার ঢুকাইতে হবে, ওইরকম একটা প্লেয়ার খুঁজতেছি, তার সাথে দেখো কি আকামটা করতে চাই। তো চলো শুরু করে দিই প্র্যাঙ্ক।
অলরাইট গাইস, আমরা কিন্তু গেমের মধ্যে চলে আসি, আর এখন হচ্ছে আমরা ওয়ার্ল্ড থেকে ইনভাইট দিব, পোলাপান আসবো, দেখবো, তারপর তাদের রিয়াকশন। হ্যালো হ্যালো শ্যাম, হ্যালো ভাই, হ্যালো। কেমন আছো তুমি? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো। তুমি আমাকে হ্যাঁ ভাই, তুমি চিনছো আমাকে? ভাই বাংলাদেশ টপ 1। এখন বিষয়টা হ্যাঁ, হচ্ছে, তোমার হাতে একটা গান স্কিন নাও, ফিস্টের, এটা হোগার মিতে ঘুষাইতেছে আমার। এটা এটা বেশি শব্দ করে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, সুন্দর লাগছে এই কেটা। এখন আমগো একজন জুন পুষার লাগবো। তুমি কি ওই যে এফএফডব্লিউএস এ যে আমরা ফাইনালে যাইতে পারলাম না মাত্র 4 পয়েন্টের জন্য, এখন কথা হইতেছে আমগো একটা জুন পুষার লাগবে, আমরা টুর্নামেন্টে জুন পুষার লয়ে খেলবো। হ্যাঁ ভাই, তো তুমি কি জুন পুষ দিতে পারবা? হ্যাঁ ভাই দিত, আমি তো জোনপুর দিয়ে খেলি আমার টিমে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি আরএসকে রে সাপোর্ট করো? জি জি ভাই, আমি বাংলাদেশের সাপোর্টার। না না, তুমি তো এটা এটা তাহলে ভুল করতেছো। তুমি তাহলে বাংলাদেশ টপ ওয়ানরে সাপোর্ট করতেছো না, এটা কিন্তু ভুল করতেছো। তাই এখন থেকে কোন টিমরে সাপোর্ট করতে হইব? বাংলাদেশ টপ 1। হ্যাঁ, সাথে তোমার বউরেও, আর গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডরাও। এখন কথা হচ্ছে, আমি কিন্তু আমার সেকেন্ড আইডিতে আইছি। হ্যাঁ, বিবেজ আছে, হ্যাঁ দেখতেই তো ভাই। পারতেছো। চিনছো তো নাকি? হ্যাঁ ভাই, এখন কথা হইতাছে যে জুন পুশ তুমি দিনে কয় বেলা দিবা? আমরা কিন্তু সামনে ওই যে নতুন টুর্নামেন্ট আইতাছে, ওটাতে খেলবো। ওটার প্রাইজ মানি কিন্তু 500 কোটি টাকা, বহুত মানে মারাত্মক। ওই জায়গায় মেসি, রোনালদো, তারপরে হচ্ছে যে বাংলাদেশের সাকিব আল হাসান সবাই কিন্তু খেলবো। এখন কিন্তু খুব বড় লেভেলের এটা হইতাছে। তো ওই জায়গায় আমরা একজন জুন পুষার চাইতেছি। সো তুমি যদি জুন পুশ দিতে পারো, তাহলে কিন্তু তুমি আমাকে স্কোয়াডে ফাইনাল। ঠিক আছে। মাসে মাসে কিন্তু স্যালারিরও ব্যবস্থা আছে। স্যালারি নিবা নাকি ফ্রিতেই পুশ দিবা? ভাই আগে খেলা দেখেন, পরে কই। আগে আগে কাজ, তারপরে টাকা নাকি? বেতন কম চোদন বেশি। না না, চোদন বেশি না, বেতন বেতন বেশি, কাম কম। ঠিক আছে, এখন কথা হইতেছে যে তুমি জুন পুশ কখন কখন দিবা, আগে এটা কও। জোনপুর আমি তো সারাদিনই গেম খেলি। সারাদিনই গেম খেলো, আচ্ছা ঠিক আছে। তোমার কিন্তু নিয়ম করে জুন পুশ দিতে হইব। এক দিনে 24 ঘন্টায় জুন পুশ দিতে হইব। হ্যাঁ ভাই। পারবা? হ্যাঁ আগদে গেলেও কিন্তু জুন পুশ দিতে হইব। হ্যাঁ ভাই। টয়লেটে বসে জীবনে গেম খেলছো? না না না, টয়লেটে ভাই কি গেম খেলা যায়? তাহলে তাহলে তো আর আমি স্কোয়াডে জয়েন করতে পারলাম না, সরি ভাই। আমরা তো এমন প্লেয়ার খুঁজতেছি যারা কিনা টয়লেটে বয়েও হচ্ছে যে জুন পুশ দিতে পারবো। তো তুমি কি চেষ্টা করবা টয়লেটে বয়ে জুন পুশ দিতে? সাথে তোমার গু থাকবো, তুমিও থাকবা, আবার মোবাইলও থাকবো। হ্যাঁ ভাই, চেষ্টা করবো। চেষ্টা, তাহলে কি আজকে থেকে তাহলে টয়লেটে বয়ে জুন পুশ দেওয়া যাবে? হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে। তারপরে ধরো যে মুততে গেছো, দুই হাতে গেম খেলবার, নিচে দিয়ে কিন্তু কাম চলবো, এটা পারবা? হ্যাঁ ভাই চলবো, সমস্যা নেই। সমস্যা নাই। তাহলে কি তুমি একজন পারফেক্ট লেভেলে জুন পুষার হইতে পারবা, বাংলাদেশের সবচেয়ে বড় জুন পুষারের আব্বা হয়ে যাবে তুমি। তোমার একটা অ্যাওয়ার্ড দেব, গিনিস বুক অফ রেকর্ডের মধ্যে তোমার নাম লেখা। তোমার নাম কি? আমার নাম সিয়াম। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা নাম, সিয়াম সাধনার মাস। যাই হোক, এখন কথা হইতেছে, তুমি কি তাহলে ওইসব কাজগুলো পারবা? আগতে গেল, মুততে গেল, জুন পুষ? হ্যাঁ ভাই, হ্যাঁ সমস্যা নেই। শুধু জুন পুষ না, করা জুন পুষ, যাতে করে এলাকার মাইয়া সব দেখে তোমারে জুতা মারে, না না গোলাপ ফুল মারে। হ্যাঁ ভাই ঠিক আছে। প্রেম টেম আসেনি কোনো মায়ের লগে? সত্য করে কও, লোক আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো কাম করছো। তো মায়েরা কেমন দেখতে? আপনার কথা ভালোই। আরে বিয়ে করতেছো কবে, না খাইয়া দিছে এর আগে? না না, যাক যাক। বয়স কত ভাই? 18। মেশিন কাটছে? ও তাহলে তো কাটছে, 18 যেতে হইছে। গার্লফ্রেন্ডের লগে পরিচয় কেমনে? ইয়েতে। ইমুতে? না না, টিকটকে। ও আচ্ছা আচ্ছা। তো বাড়ির পাশে কি আবার তার লগে গিয়ে কি গেম প্লে করো নাকি মাঝে মধ্যে? না, ওই গেম খেলে না। ও আচ্ছা, গেম খেলে না, কিন্তু হইতাছে যে টুরমুর মারো তার লিয়া নাকি?
হুম। যাক যাক, তাহলে তাহলে এখন আরেকটা কথা, এই যে গার্লফ্রেন্ড যে আছে, এই যে ধরো আমি একটা ফোন দিলাম যে আসো টুর্নামেন্টে পুশ দিতে হইব, তখন কিন্তু গার্লফ্রেন্ডে কল দিলে ধরতা না। না না, ওইটা আমি গেমের পক্ষে কোনো ধরি না, ফোন ধরি না। সাবাস সাবাস সাবাস। কিন্তু তখন কি করতে হবে, গার্লফ্রেন্ডের একটা গালি দিয়ে ফোন রাখাইতে হবে, এই রাখ মাতারি, আমি এখন পুশ দিতাছি, এটা কই পারবা না? হ্যাঁ, কোনো সমস্যা হ্যাঁ হ্যাঁ, গালিটা দিয়ে লাও, কও রাখ মাতারি এখন পুশ দিতাছি, কও থাক। আবার কও। আসলে আমি গালিগুলি একটু কমই দিই তো। আচ্ছা, এটা গালি না, এটা গালি না, মাতারি মানে মাইয়া কবে যে রাখ মাতারি এখন পুশ দিতাছি, কও। এক মাথায় এখন জুম পুশ দিতে আসি। হ্যাঁ ঠিক আছে, আবার টাক মাতারি কইও না, টাক মানে ওই যে জায়গা মাথায় মাল নাই, ঠিক আছে? আচ্ছা এখন সব ঠিক আছে, তুমি আমগো তোমার লেভেলটা কত ভাইয়া? আমার আগের আইতে তো দেয় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, নতুন কামব্যাক হইছো, সমস্যা নাই। এখন কথা হইতাছে যে তুমি যেহেতু আমগো স্কোয়াডে যখন পুশ দিবা, তোমার এখন সময় টিভিতে দেখবো, বিভিন্ন জায়গায় নিউজ রিপোর্ট হইব, এখন তোমার চুলটোর কাট আসেনি, মানে উপরের চুলটুল বাল মানে আবার উপরের চুল, উল্টা পাল্টা ভাইবো না, হ্যাঁ ঠিক আছে? চুলটুল সুন্দর মতন ফেসিয়াল টেক্সিয়াল করনি, দাড়ি দুড়ি শেপ টেপ করনি? করি মাঝে মাঝে। হ্যাঁ মাঝে মাঝে না, এখন তো রেগুলার করতে হবে, যাতে করে তোমার ইন্টারন্যাশনাল টিভিতে দেখা হয়। হ্যাঁ, বডি মডি আসেনি নাকি কুত্তার মতো দেখা যাচ্ছে, এরা কুত্তার মতো শরীর দেখা যায়? নাই, সমস্যা নাই, বডি আছে। জিম টিম করো? হ্যাঁ, জিম আমাদের বাজারই আছে, যাই। যাক যাক। এখন জুন পুষ দিতে হলে মাঝে মধ্যে কিন্তু বিনোদনও দিতে হইব। বিনোদন মানে যেমন পাত মারতে হইব, জোরে ঠুসটা ফাড়ায় ফুটে লেতে হইব, তো পাত দিলে আমরা কিন্তু বিনোদন নই। তো তোমার পাতের স্কিলটা কেমন? আমার পাদের স্কিল ওরকম নাই। ও তাহলে কি তোমার হোগায় বেশি জোর নাই? হ্যাঁ, এখন পাঁচ যদি আসতে তাহলে আমি কিভাবে না না, বলবো? এখন থেকে পাত কিন্তু জোরে দিতে হইব, যেমনটা এই যে আমি তোমার একটা প্র্যাকটিস হিসেবে দেখা দিই, এমন জোরে জোরে দিতে হইব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন সবই ঠিক আছে, ফাইনাল। তাহলে কি আমগো জুন পুষের স্কোয়াডে কি তোমার নাম লেখামো আমরা? হ্যাঁ ভাই, লেখেন, সমস্যা নাই। আচ্ছা, তো নাম লেখালে তো একটু ফিস মিস লাগে, মামা খালুর চা নাস্তার ব্যবহার ট্যাবহার আছে না, হ্যাঁ কিছু বুঝুই তো নাকি? হ্যাঁ ভাই, কত? দাও, তুমি খুশি করাইতে পারলে কিন্তু ভাইয়া তোমারে লয়া যাইব। এখন আমি সিলেকশন দাতা, আমি যেটা কম ওইটাই, আর আমি বাংলাদেশ টপ অন রাত, আমি যেটা কম ওইটাই সই। দাও, এখন কত দিবা কও? টাকার কথা না, ভাই আজকে প্রথম পোলাটাই যে প্রথমে পোলার লাগে মজা করে ভাই, সেই বিনোদন, সেরা 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 ম্যান। এই যে আরেকজন আছে, আল্লাহ গাইস, তোমাদের কাছে কেমন লাগছে পোলার রিয়াকশন গুলো? পোলারে কিন্তু পুরো বলদ বানালে, পুরাই বাংলাদেশ টপান ভাবছে। আর সেকেন্ড কথা হচ্ছে যে পোলা বলদের মতো খাওয়া শুরু করছে, যেটা কই এটাই খাওয়া শুরু করছে, যেটা কই একটু জাস্টিফাইও করলো না, আমার আইডি লেভেলটাও দেখলো না। অলরাইট গাইস, আমরা কিন্তু জিকো ভাই লাইভ দেখে আসছি অলরেডি, কিন্তু জিকো ভাই লাইভে আছে, আর এখন হচ্ছে আমরা জিকো ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করবো, আর জিকো ভাই কিন্তু টোটালি লাইভে। সো জিকো ভাই কই? জিকো, ওকে ওকে। স্টেপ 2 তে আমরা বিবেশ প্লেয়ারদের সাথে কিরে ভাই, বাংলাদেশ টপ ওয়ান আইডি তে রিকোয়েস্ট। ভাই তুমি কে? ভাই আমার লগে তো বাংলাদেশ টপ ওয়ান রেড নাই ভাই, তুমি কে? ভাই টোটালি হচ্ছে এমন হচ্ছে ড্রেসটা তাড়াতাড়ি পরে লই, ড্রেসটা নালে চিন্তা ফেলবো, আবার যাবো তাড়াতাড়ি। শালা কি আকামটা গোটা লাইছি, দাঁড়াও, এই শালা দাঁড়া ভাই, ভাই ড্রেসটা যা শালা, দাঁড়া আরেকবার একটু এটা চলো। হ্যালো ভাই, কিরে ভাই, কেডারে ভাই বুঝলাম না। বাংলাদেশ টপ ওয়ান ইয়ে তো গোল্ডে নামলো কবে? ডায়মন্ডে? আর কি এটা সেকেন্ড আইডি ভাই? কি অবস্থা জিকো ভাই? সেকেন্ড আইডি কি রে ভাই? এটা সেকেন্ড আইডি লে বাংলাদেশ টপ ওয়ানে কি মানে অনেক কি কারেন্ট নাকি ভাই? একটা আইডি থেকে আর একটা আইডি বিভেদ আছে, দুইটা আইডিতে কি আমার লাগি মজা লইতেছ নাকি ভাই? কয়দিন পর হোগার ভিতর বিবে যাইব।
ওগার ভিতরে বিবাদ মানে কি রে ভাই, এটা কি ও কি পাগল নাকি গাইজ? এই ভাই ও কি পাগল নাকি? ও কোন জায়গার পাগল? বাংলাদেশ টপ 1 গ্লোবাল টপ, মানে বাংলাদেশের রিজিয়ন 1 নাম্বার 2 নম্বরে না 5 নম্বরে আছে, আর ও কি ভাই? এই শালা কি রে ভাই, এটা কে কেডা ভাই? ভাই? কে তুমি, কে ভাই? সত্যি করে বলো, কে তুমি, কে? আমি রাত ভাই, রাত ভাই, আমাদের স্কোয়াড একটা প্লেয়ার লাগবে, আপনি কি খেলবেন? আমরা ওই যে টুর্নামেন্টে ইন্দোনেশিয়া ফাইনাল খেলবো। আমার লাগি মজা হচ্ছে দাও, আমি পিসি প্লেয়ার তুমি জানো না? ও না, আমার তো ভাই ফোন প্লেয়ার লাগবে। আপনার জানা মতো কোনো শালা ডালা আছে নি? ফোন প্লেয়ার আপনার থাকলে দেন। দাঁড়াও, তোমার ভয়েসটা তো চিনা চিনা লাগে। তুমি আর রাত না, রাতের ভয়েস তো এমন না ভাই। রাত আমি রাতের ভয়েস তো এমন না ভাই। আমি তো রাতের চিনি, রাতের সাথে আমার কথা হয়েছে, ভিডিও দেখছি। রাতের ভয়েস কে এটা নাকি? ঠিক আছে আসলে ভাই। আমার গলা একটু ব্যথা তো ভাই, এর লেগে এই অবস্থা। গলায় ব্যথা? জিকো ভাই আরে পরিচিত। তোমার ভয়েস তো সিয়ামের মতো লাগে মিয়া। কি রে ভাই? আরে হালাই এটা তো সিয়াম মিয়া। জিকো ভাই, আরে শালা, ও জিকো ভাই, বোকা তো সিয়াম মিয়া এটা। ও জিকো ভাই, না মিয়া। আপনার শালা ডালা থাকলে একটা দেন না ভাই, এই স্পোর্ট প্লেয়ার লাগবে। বাংলাদেশ টপনের নাম কপি করে আমার লাগে সে প্র্যাঙ্ক করতে, ভাবছি কি আমি ওরা চিনবো না ভাই? এখন ভাই- কত বড় বেয়াদব, চিন্তা করছো? এখন ওই পোলাপান কইতাছে যে ভাই বাংলাদেশ টপনের নাম দিয়ে প্র্যাঙ্ক। আমি তো প্রথমে আমার বান্ডিল পরে গেছি, এখন তো বাইরে সিস্টেম মতো ভাই। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, আপনার কাছে তোমাকে বোকা বানায় হয়, ওই বলে তোমাকে আমার বোকা বানায় ভাই, চিন্তা করছো? ওই কি রে ভাই, ও কোন জায়গায় আছে? জিকো ভাই, হ্যাঁ, আপনার জানা মতো কোনো ভালো ই স্পোর্টস প্লেয়ার আছে নি? টুর্নামেন্ট খেলমু, রাইতে জুন পুশ দিমু, টুর্নামেন্টে কে জুন ঠিক পুশ আছে দিমু। ভাই, আগে তুমি নিজের নামে ফিরো, তারপর জোন পুষ দিও ভাই। তুমি এখন বাইরে যাও। কি সমস্যা? বাইরে মানে কি দাম দাইতেছেন নাকি? অ্যাটিটিউড অ্যাটিটিউড ডেমো করো, তুমি তো নাম কপি করে আইছো মিয়া, বাংলাদেশ টপনের নাম লাগাইছে। ও আইছে আমার লাগে অ্যাটিটিউড দেয়, তো ওর কি দেওয়া দরকার? করে ওর তো মুখের ভিতরে বিভেদ ছুঁড়ে মারা দরকার গাইছে। ভাই আমার এত বড় পাওয়ার, আমার হোগার ভিতর বিবেচ আছে, আপনি দেখবেন। খুলো দেই, প্যান খুলো দেই, আছে কিনা খুলো। চলো গাইস, প্যান খোলা যাক জিকু ভাইয়ের। না সরি, কার হোগা বিবেচ আছে এটা শব্দ। বাংলাদেশ টপনের প্যান খুলতে চাও, লাইভে কও, শেয়ার করো। না তো জিকু ভাই, আরে মিয়া, প্র্যাঙ্ক করতে এলে তুমি নিজেই প্র্যাঙ্কে পড়ে গেলা। বাংলাদেশ টপনের নাম লাগাই ভাই, হ্যারি ভাই বলে ভাই প্যান খুলতে ভাই চায়, দেখছো? ভাই 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 পোষেন না। আমি পোলান গুলো প্র্যাঙ্ক করি, এখন আপনি আমার পোষাইতেছে, এটা হইলো না? এই বলে ভাই। গাইস, কট করে গেছে। তো ঠিক আছে জিকু ভাই, লাইভ করেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে। তো জিকু ভাই লাগে আমরা প্র্যাঙ্ক করতে গিয়ে ভাই আমি জীবনে প্রথমবারের মতো রোস্ট হয়ে গেছি ভাই। হ্যাঁ, বিবেশ কিন্তু এমনি এমনি পাই নাই, তার কিন্তু বালা ট্যালেন্ট, বালা মারাত্মক প্লেয়ার, এই কারণে পাইছি। আর যাই হোক, আমরা কিন্তু বিবেশ প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করার তো বেশি একটা মজা পাই নাই। তো এখন হচ্ছে মায়াদের সাথে প্র্যাঙ্ক। তো চলো গাইস, দেখি কোন মায়া আছে, তার সাথে একটু প্র্যাঙ্ক, অন্য কিছু না। রাইট গাইস, আমরা কিন্তু স্টেপ 3 তে চলে আসছি। আর আমি কিন্তু সোশ্যালে গিয়ে মাইয়া করে রিকোয়েস্ট পাঠাইতে ফাইনালি একটা মাইয়ারা পাইছি। আর মাইয়াটা হচ্ছে যে কই জানি, কই মাইয়া নানির পুটকি ভাই, মাইয়া পাইটা ভাই, ফাইনালি একটা মাইয়া পাইছি। চলো গাইস, এখন হচ্ছে যে আমরা ওই মাইয়াটার রিকোয়েস্ট পাঠাই। এই যে মাইয়াটা, আরে বাংলাদেশ ডোবো নাই ভাইয়া, বিগ ফ্যান। হ্যাঁ বিগ ফ্যান, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন, আমি ভাবতেই পারি নাই ভাইয়া, বিগ ফ্যান। অবশ্যই যেহেতু সোশ্যাল রাউন্ডে গেছি, রিকোয়েস্ট পাঠাইছো, রিকোয়েস্ট বিগ ফ্যান ভাইয়া, বিগ ফ্যান, আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া। তুমি আমার কতটুকু ফ্যান? অনেক বড় fan অনেক বড়, ভাইয়া। ঠিক আছে। আমার ভিডিও কোন জায়গায় গিয়ে দেখো? টয়লেটে গিয়ে আমার ভিডিও দেখো? আরে না তো, তাহলে আমার কতটুকু আর ফ্যান হইবা? শুধুই ফ্যান। খাটের নিচে গিয়ে আমার ভিডিও দেখো? আরে না, আমি খাটের নিচে কিনে দেখবো, আমি খাটের উপরে বসে দেখি। আচ্ছা। ভিডিও কি মাথা নিচে দিয়া পা উপরে দিয়া দেখো, না কি হইতাছে যে ঠাক করলাম না আর কিছু? তো মাহি, হ্যাঁ, দিনকাল কেমন যাইতেছে তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন, আমি তো ইত্যা দেখে আরো অনেক ভালো আছি। ভালো তো থাকবাই, কারণ আমি বুঝো না বাংলাদেশ টপন। এখন কথা হচ্ছে যে আমগো একটা মাইয়া স্কোয়াড, মানে টুর্নামেন্টের জন্য খুঁজতেছি বা বানামু। এখন তুমি কি আমগো স্কোয়াডে জয়েন হইবা? অবশ্যই, কেন অবশ্যই। নয়? তুমি স্নাইপার ভালো চালাইতারো তো? হ্যাঁ, স্নাইপার মানে স্নাইপার। আরে কি যে বাবু, আচ্ছা। হ্যাঁ তুমি কি উল্টা আল্লাহ বাবু নাকি ছোট বোন? শুনো, স্নাইপার ভালো করে চালাইতেবো, স্নাইপারের আচ্ছা, একটা। হ্যাঁ একটা কথা বলি, কিছু মনে করেন না।
হ্যাঁ বলো কি কথা বলি না। আপনি কি সিঙ্গেল? ডোন্ট পার্সোনাল। তুমি আমি সিঙ্গেল না মিঙ্গেল এগুলো জানার সমস্যা কি তোমার? আরে বলেন না প্লিজ। না বললে আমার কি দিবা তুমি? আরে আগে বলেন না। বলমু তবে 500 টাকা দেওয়া লাগবে আগে আমার। আমি গরিব আছি বর্তমানে। আচ্ছা আগে বলেন তারপর দিবনি। হ্যাঁ সিঙ্গেলই আছি। কিছু না মনে করলে নাম্বারটা দেওয়া যাবে? কেন ইমুতে ভিডিও কলে কথা কল লাগা? আরে না না, দিবেন কিনা এটা বলেন। না না নাম্বার দেওয়া যায়। নাম্বার দিয়ে কি করবা? নাম্বার দিয়ে মানুষ কি করে? নাম্বার দিয়ে মানুষ ধরো যে ইমুতে ভিডিও কলে কথা কয়, আবার নাম্বার দিয়ে মানুষ যে মামলাও হান দেয়া দেয়, আবার নাম্বার দিয়ে হইতেছে যে বহুত কিছু করে। তুমি কি করবা? আমি তো আপনার সাথে শুধু কথা বলবো। না আমি মায়া গেল কথা কই না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ছি আমগো মায়া কইছে কোনো মায়া গেল কথা কইতে না। না 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 তা হবে না। মায়া থেকে 100 হাত দূরে, বুঝো নাই? মাইয়া থেকে দূরে। আরে শুধু কথাই তো বলবো। কথা না আচ্ছা ঠিক আছে কথা কই। আমি তো আর প্রেম করবো না তাই না? প্রেম করবো? দুধের বাচ্চা দুধ খাওয়া শাসছো তুমি? বয়স কত তোমার? বয়স কত কম? বিবেচ আবার 16 বছর মায় আমার বিবেচ দেখা প্রেম করতে চায়। সমস্যা কি তোমার? শরম নাই? প্লিজ ভাইয়া প্লিজ অ্যাকসেপ্ট করে নেন না। না কি এর আবার অ্যাপসেট না বা ফ্যাপসেট কি সমস্যা কি? বিবেচ দেখলে কি নাম্বার চাইতে মন চায়? শয়তান ফাউল মায় এটা। না, আমি আপনার অনেক বড় ফ্যান, প্লিজ প্লিজ। আচ্ছা তুমি আমার ফ্যান, আমি যেটা কম এটা করবা তো? কি বলেন? জোর একটা পাত দাও। ও তো আচ্ছা তুমি শেষ কবে আগছো? শেষ কবে আগছো? আরে কি উল্টা পাল্টা কথা বলেন। তোমরা তো মাইয়া মানুষ, তোমরা তো মাইয়া মানুষ, তোমরা তো আগো না, তোমরা তো খালি ফ্রেশ ও ফ্রেশ। আর আমরা বেটা মানুষ, আমরা পাই আগি। আমি ফ্রেশ হই, এই তো বুঝতে পেরেছেন। ঠিক আছে ফ্রেশ হও। আচ্ছা এখন কথা হচ্ছে ইয়া কি জানি কি করা যায়? কিছু করার নাই তো? নাম্বারটা দেন না। আগে 500 টাকা দে তুই, তারপর নাম্বার দিন। আচ্ছা দিবনি, আগে নাম্বারটা তো দিবেন তাই না? নাম্বার না দিলে আমি টাকাটা কেমনে দিব? আচ্ছা উড়াও 01। হ্যাঁ তারপর? 017। হ্যাঁ তারপর? আপনার মাইয়া বিয়া দিবেন? আমার তো বিয়াই হয় নাই। তুমি তো দুধের বাচ্চা। আচ্ছা যাই হোক ছোট বোন, তুমি কি আমার বাংলাদেশ টপ ওয়ান ভাবতেছো? কেন আপনি বাংলাদেশ টপন না? সমস্যা নাই, বিবেশ থাকলো আর বাংলাদেশ টপ ওয়ানের ড্রেস ম্যাচ থাকলে তোমরা যে বাংলাদেশ টপ ওয়ান ভাবো, কিন্তু সেই মাল না, আমি কিন্তু অন্য একজন মাল। তাই আমি কেডা কও তো? তোমার অপশন দিলাম, আমি কে কইতে পারলে তোমার হইতাছে যে স্টোর থেকে একটা বান্ডেল দিমু। কও আমি কোন ইউটিউবার? আপনি কোন ইউটিউবার? মানে বাংলাদেশ টপন না আপনি? আরে না আমি বাংলাদেশ টপ ওয়ান না, আমি অন্য একজন। অন্য একজন কে? কও আমি কোন ইউটিউবার? ইটস কাব্য, প্রো রুবেল, একটাও না। সিয়াম, তারপরে শফিক ওয়াইটি। কোনটা আমি? সিয়াম। কোন সিয়াম? ইউটিউবার সিয়াম। না 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 আমি সিয়াম না, আমি সিয়াম না, আমি হইতাছে হে হোয়াটস আপ গাইস, ইটস মি ট্রিপল। আমি হচ্ছে ট্রিপল। আরে ইয়ার সুন্দরী কি সমস্যা কি? ওরে না 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 অপশন যেটাই করছো না কেন চিয়াদু ওইটাই থাকা লাগবে, ঠিক আছে? তুমি পাইতেছো না আপাতত সুন্দরী। আরে এই সুন্দরীর জন্য কষ্ট ভাই, বুকটা ভাইটা যাইতেছে। আরে ইয়ার তা ভালো থাকো সুন্দরী। আর এই যে বাংলাদেশ টপ ওয়ান মপার নাম দেখা নাম্বার টাম্বার চাইও না, মানুষ কিন্তু খারাপ করবো তুমি করে বই, বুঝছো? বুঝছি। এখন তুমি আমার আব্বা কও। না কইতাম না। দুলাভাই কও। আচ্ছা দুলা ভাই বানামো, সমস্যা নাই। নানা কও। না না। দাদা, দাদু, চাচা, চাচু, খালা, খালু খালু খালু। খালা হন কেমনে? আপনি কি মেয়ে? খালু ক। খালু। আব্বা কইবা। আব্বা কইতাম না। না তুই আব্বা কবি না, মানে আব্বা না করলে আমি কিন্তু গ্রুপেতে কিক দিলাম ভাই। আব্বু। ফাইনালি কিন্তু কোন একটা আমার আব্বু কইছে। আচ্ছা ক তুই আমার আব্বু কইছিস, তোর স্টোর থেকে কি লাগবো আমি তোর দিয়ে দিতেছি। ভাই জীবনে প্রথম কোন এক মাই আমার আব্বু কইতে বা
আজকে আপু আমার কিছু লাগতো না। আব্বু আয় হারে ভাই আমার আব্বা কইছে তোর কি লাগবো মা ক আমার কিছু লাগতো না আপু। আচ্ছা আমার বিয়া দিয়ে দাও আপু। ওকে তোমার বয়স হলে বিয়ে দিবে তার আগে তুমি একটা কিক খাও ইয়েস জীবনের প্রথম কোন এক মাই আমার আব্বু কইছে এর সাইতে শান্তির আর কি লাগে। তো গাইস এই ছিল হচ্ছে যে ভাই বাংলাদেশ টপ 1 এর নাম দিয়ে একটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে দাও। আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে দাও। নেক্সট আমরা খুব মারাত্মক লেভেলের একটা চ্যালেঞ্জ ভিডিও আনতে যাচ্ছি, যেইখানে তোমরা চ্যালেঞ্জ দিবা সেই চ্যালেঞ্জ আমি কমপ্লিট করবো। হ্যাঁ তোমরা এমন চ্যালেঞ্জ দাও যেগুলো হইতেছে আমার বাবা জন্ম কমপ্লিট করতাম না। যেমন তোমরা আমার চ্যালেঞ্জ দিতে পারো বিটু গুলার গেম প্লে করা, না যেমন তোমরা আমার চ্যালেঞ্জ দিতে পারো সোলো ভার্সেস স্কোয়াডে 200 কিল করা। অসম্ভব কিছু চ্যালেঞ্জ দাও যেগুলো আমি সেম কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।